আমাদের এই আন্দোলনে আমরা সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হয়েছি প্রশাসনের পক্ষ থেকে, এবং প্রশাসনের টপ টু বটম পর্যন্ত প্রায় সবাই স্বৈরাচারের দোষর ছিল। আমরা স্পষ্ট বক্তব্য আমাদের, যে সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর চলছিল, এবং ওই দিন রাতেই একটি আহ, মহল বিভিন্ন সংখ্যালঘুদের বাড়িতে বা উপাসনালয়ে হামলা করে মোটামুটি এটা এই আন্দোলনটাকে, মূলত আমরা বলবো যে আন্দোলনটাকে একটা ব্যর্থ প্রমাণিত করার জন্য পরাজিত শক্তিরা বা অন্যান্য তাদের দোসররা এটা চেষ্টা চালিয়েছে। সেই জায়গা থেকে আমরা এবং কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছেন তারা স্পষ্ট বক্তব্য দিয়েছেন যে কোনো অবস্থাতে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর লুটপাট এর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জড়িত না। এবং জাতির কাছে আমরা উদাত্ত আহ্বান জানিয়েছিলাম, আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। কোনো প্রকারের রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ভাঙচুর এটার সাথে আমরা এটা কখনোই বরদাস্ত করব না। এবং কোনো মহল, কোনো সুবিধাবাদী মহল যদি আমাদের এই আন্দোলনকে ব্যর্থ প্রমাণিত করার চেষ্টা করেন, তাহলে আমরা হুঁশিয়ার করতে চাই, আমরা যখন 15 বছর 16 বছরের যে ফ্যাসিবাদকে আমরা নামাতে পেরেছি, কোনো অবস্থাতেই ছাত্র জনতার মুখে, ছাত্র জনতার সামনে আপনারা আর দাঁড়ানোর চেষ্টা করবেন না। এই দেশে সন্ত্রাসবাদ, এই দেশে কোনো অবস্থাতে আর ফ্যাসিবাদ স্বৈরাচার যেন কায়েম না হয়। অতি শীঘ্রই আমরা আশা করছি আইন শৃঙ্খলা যে পরিস্থিতি এটি স্বাভাবিক হবে, এবং আমরা আমাদের রূপরেখা অনুযায়ী একটি শান্তির স্বপ্নে সোনার বাংলাদেশ গড়ব। আমাদের প্রথম যে দাবিটা ছিল সেটা হচ্ছে কোটার যৌক্তিক সংস্কার। এই স্বৈরাচার যখন আমাদের এই যৌক্তিক দাবিটাকে দাবিয়ে রাখার চেষ্টা করছিল এবং নির্যাতনের স্ট্রিম রোলার চালাচ্ছিল, সেখান থেকে সরে এসে 8 দফা 9 দফা এবং প্রত্যেকটি দাবি যখন আমরা জানাচ্ছিলাম, তাদের নির্যাতনের মাত্রা, তাদের স্বৈরাচারের যে মনোভাব, নিষ্পেষণের যে মনোভাব, দিন দিন এটা বেড়ে চলছিল। তারই পরিপ্রেক্ষিতে সর্বশেষ আমরা উপায় না পেয়ে 1 দফা দেই। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমরা কথা দিচ্ছি এই যে 9 দফা, এই 9 দফা দাবি শিক্ষার্থীদের প্রাণের দাবি। আমরা এই 9 দফা দাবি বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা শিক্ষার্থীদের যে কমিটমেন্ট দিয়েছি, যেই দাবির প্রেক্ষিতে শিক্ষার্থীরা আমাদের সাথে মাঠে এসে দাঁড়িয়েছেন, আমরা সেই দাবি পূরণ করেই মাঠ ছাড়বো।